দর্শক আমরা এই মুহূর্তে মেলায় বিশাল সাইজের দুটি কাতল মাছ দেখতে পাচ্ছি। তো এই কাতল মাছগুলোর ওজন কেমন আমরা এই দোকানদার থেকে শোনার চেষ্টা করব। ভাই কাতলগুলো কাতল থেকে নিয়ে আসছেন? কালকে রাতে আসছে। গতকাল রাতে? এগুলো কি নদীর মাছ? নদীর মাছ, নদীর মাছ। এগুলোর ওজন কতটুকু করে আছে? ওজন 14 কেজি হবে, 14 কেজি 15 কেজি। 14 কেজি 15 কেজি। কত করে কেজি দাম চাচ্ছেন? 1100 টাকা চাচ্ছি। 1100 টাকা কেজি। কিছু কম রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে। এরকম রাখা যাবে? এরকম হবে না। আঙ্কেল, এই যে বড় বড় কাতলা মাছ দেখতে পাচ্ছি, এই কাতলা মাছগুলো কোন নদী থেকে, কোথা থেকে ধরেছে? সিরাজগঞ্জ থেকে। ওজন কতটুকু করে আছে? এটা আছে আপনার মনে করেন 18 কেজি মতো হবে, এটা হলো 15-16 কেজি হবে, আর এটা আছে 26 কেজি হবে। ওই কাতলাটা 26 কেজি? আচ্ছা, এই বোয়ালটা কত কেজি আছে? 15 কেজি মতো হবে। 15 কেজি বোয়াল। বোয়ালের দাম কত করে কেজি যাচ্ছেন? এটা 1500 টাকা কেজি। কত টাকা কেজি? 1500 টাকা কেজি। কাতলা মাছ এটা আপনার 1450। 1450। আর ওই সাইডে বিশাল সাইজের একটা পাঙ্গাস দেখতে পাচ্ছি, ওটা কত কেজি? 1800 টাকা কেজি। 1800 টাকা কেজি। নদীর পাঙ্গাস? ও আচ্ছা, ঠিক আছে। তা আর মাছগুলো কত কেজি? আর মাছ 1650। কত করে কেজি? কত কেজি আছে? জি, আর মাছ কত কেজি আছে? 7 কেজি 8 কেজি। 7 কেজি 8 কেজি। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। এটা হলো সেলুন মাছ, সেলুন মাছ 2000 টাকা কেজি। কত টাকা কেজি? 2000 টাকা কেজি। এটা হলো বোয়াল, যৌবনার। এটা হলো 2500 টাকা কেজি। এটা হলো আর মাছ এটা হলো 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি। এটা হলো কাতল 800 টাকা কেজি। কাতল 800। ব্রিগেড 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এই কাতলার ওজন কত হবে? 8 কেজি পার। 8 কেজি। বোয়ালটার ওজন? বল 10 কেজি পার। 10 কেজি পার। আর মাছটা? আর মাছটা 12-13 কেজি হবে। দর্শক আমরা মেলায় বিশাল সাইজের একটি গজার মাছ দেখতে পাচ্ছি। গজার মাছ প্রায় বিলুপ্ত প্রজাতির একটি মাছ, এই মাছ সাধারণত দেখা যায় না। আগে এই গজার মাছটা কত কেজি আছে? 5.5 কেজি। কত করে কেজি যাচ্ছেন? কত করে কেজি যাচ্ছেন? 1350 টাকা কেজি। এই গজার মাছটা 5.5 কেজি ওজন আছে, 1350 টাকা কেজি। কত কেজি ওজন এটা? কত গানি হবে? 12 কেজি। কত করে কেজি যাচ্ছে? 1100 টাকা। 1100 টাকা কেজি। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক এই দোকানে বিভিন্ন সাইজের মিষ্টি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মাছের আকৃতি। এখানে কাতলা মাছ, রুই মাছ, শোল মাছ সহ বিভিন্ন মাছ। এখানে আমরা চিতল মাছের আকৃতি, বিভিন্ন সাইজের মিষ্টি আছে। একটা মিষ্টি এখানে 4-5 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত একটা মিষ্টির সাইজ। তো এই এত বড় বড় বিশাল সাইজের মিষ্টি পেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায়। তো আপনারা চলে আসুন আর দেরি না করে। না, ওটা খাবো না, চিনি দেখে ডাইরেক্ট চিনি। মেলার এইদিকে আমরা একটা সুন্দর আচারের দোকান দেখতে পাচ্ছি। অনেক রকমের আচার আমরা এখানে দেখতে পাচ্ছি। জলপাইয়ের আচার, আমলকির আচার, তেঁতুল বড়ইয়ের আচার, খেজুরের আচার, নারিকেলের আচার। এইদিকে আমরা আমের আচার দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের আচার আমরা এই দোকানে দেখতে পাচ্ছি। দর্শক, এই মেলায় শুধু মাছই পাওয়া যায় না, মাছের পাশাপাশি গরুর মাংস সমান তালে বিক্রি হচ্ছে। প্রচুর কাটাকাটি সাইডে এদিকে যদি দেখতে চাই, দেখাতে চাই অনেক দোকান, গরু মাংসের অনেক দোকান। আর এইদিকে অনেকগুলো গরু বেঁধে রাখা হয়েছে। কম সময় না
গ্রাম বাংলার মেলায় যা দেখা যায় নিত্য প্রয়োজনীয় জিনিস, দা, বটি, চাকু, কুড়াল, খুন্তি, যার যা নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন এখানে সবাই কেনাবেচা করছেন। এরকম অনেক জিনিসই এখানে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস। মেলাটি সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখানে আমরা পুলিশ কন্ট্রোল রুম দেখতে পাচ্ছি। খুবই একটি ভালো বিষয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখান থেকে তারা পুরা মেলা কন্ট্রোল করছেন ভিডিও ক্যামেরার মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই মেলায় কোথা থেকে এসেছেন? আমি আসছি কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া জেলা খোকসা থানা। কুষ্টিয়া জেলা থেকে। এই মেলার নাম শুনে এসেছেন জি, এখানে? জি, জি। আচ্ছা, এই মেলা কিসের জন্য বিখ্যাত বলতে পারেন? এটা মাছের জন্যই বিখ্যাত। আচ্ছা। অনেকে বলে জামাই মেলা, অনেকে বলে বউ মেলা, কিন্তু মূলত পুরাও মাছের জন্য, মাছের মেলার জন্য বিখ্যাত। আচ্ছা আচ্ছা। অনেক, আমি যতদূর জানি প্রায় শত শত বছর আগের মেলা এখানেই হয়, এখান থেকে। এখন অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে, তারপরে মূল মেলা এখান থেকেই শুরু। আচ্ছা, এই জন্য আপনি সেই সুদূর কুষ্টিয়া থেকে জি, জি। এখানে এসেছেন? জি, আমি কুষ্টিয়া থেকেই আসছি। এখানে কি মাছ কিনবেন আজকে? হ্যাঁ, এখানে মাছ কেনার উদ্দেশ্যে আসছি। মাছ আরো দেখতেছি, মানে মাছের দাম, মাছের দাম কেমন মনে হচ্ছে? অনেকটাই, মানে বেশি বেশি মনে হচ্ছে। মানে সাধারণ বাজারের থেকে এখানে একটু মাছের দাম বেশি, একটু তুলনামূলক জি, একটু জি, বেশি সাধারণ মনে বাজার থেকে হচ্ছে। একটু বেশি। আচ্ছা, প্রতিবারের তুলনায় এবার কি মাছের দাম একটু কম না বেশি মনে হলো? একটু বেশি। প্রতিবারের যেহেতু থেকে এবার একটু বর্তমানে বেশি। বাজার দর সবকিছুরই বেশি, সেই জন্য মাছের দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এই মেলাটা আপনি জানেন বাঘাইর মাছের জন্য বিখ্যাত। বাঘাইর মাছ কি দেখেছেন? না, এখন পর্যন্ত দেখিনি। বাঘাইর মাছ দেখেননি? কি কি মাছ দেখেছেন আজকে? এখানে সচরাচর যেগুলোই আসে, আপনার কাতল আছে, বোয়াল আছে, তারপরে আপনার গ্লাস কাপ আছে, ব্রিগেড আছে, সচরাচর এগুলোই দেখা যাচ্ছে, এগুলোই দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, মাছ কেনেন, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কোথা থেকে এসেছেন এই মেলায়? ভাই আমি নাটোর সিংড়া থেকে আসছি ভাই। নাটোরের সিংড়া থেকে এসেছেন? জি, জি। এই মেলার নাম আপনি শুনেছেন, ইউটিউবে দেখেছেন? জি, জি, থেকে? ইউটিউবে দেখছি, জি। আচ্ছা, এই মেলা সম্পর্কে আপনি কি জানেন? এটা আসলে ঐতিহ্যবাহী পুরাতন মেলা নামে পরিচিত। অনেকেই বলে বউ মেলা, অনেকেই বলে জামাই মেলা। জি। হ্যাঁ, মূলত এই মেলা মাছের জন্য বিখ্যাত। আচ্ছা আচ্ছা। এবার মেলায় মাছ দেখেছেন আপনি? জি, দেখেছি। কি কি মাছ দেখেছেন? আমি রুই, কাতল, বোয়াল, ইলিশ, আইর মাছ, পাঙ্গাস, ব্রিগেড, গ্লাস কাপ। আচ্ছা, মাছের দাম কেমন যাচ্ছে? মাছের দাম স্বাভাবিক আছে, কেজি প্রতি 20-50 টাকা একটু বেশি আছে। বেশি আছে একটু। জি, জি। তো আপনি কি মাছ কিনবেন আজকে? জি, কিনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া।